কি অমানবিক, কি নির্মম দৃশ্য দেখছেন, সেটা হাটহাজারীর পশ্চিম কুয়াইশ মুজুরিপাড়ার ঘটনা, যেখানে সেকান্দর উর্ফে ভুট্টু নামের অর্থাৎ ওনার দেবর ডাব কাঠাকে কেন্দ্র করে কুপিয়ে মারাত্মক জখম করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত ভেঙে গেছে, কান কেটে ফেলছে। এই সামান্য ঘটনায় এত বড় একটা ঘটনা, আজকে উনি মেডিকেলে চিকিৎসারত আছেন। কেন আপনাকে এভাবে আঘাত করেছেন? মানুষকে খুবাইতে পারে না, এই জন্য আমাকে এরকম রোগ পাইছে। ওখানে আর কেউ ছিল না? ওর স্ত্রী ছিল। আচ্ছা, তো কেউ আপনাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি? ও তো মারে চলে গেছে, সমাজের মানুষগুলো আসে আমাকে গাড়িতে তুলে দিয়ে গেছে। এতক্ষণ যেটা শুনলেন, জুলেখা বেগম 4 সন্তানের জননী, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার দেবরের নির্যাতনে অত্যাচারে অর্থাৎ তার উপর যে হামলা চালিয়েছে সেটার জন্য আজকে প্রায় 1 সপ্তাহ ধরে মেডিকেলে পড়ে আছেন। তার একটাই চাওয়া, এটার দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা আরো জানবো ঘটনাস্থলে যারা আছেন, যারা সাক্ষী আছে, তারা কি বলে। এই ডাব গাছকে কিংবা নারিকেল গাছকে কেন্দ্র করে, যেখানে ডাব পাড়াকে কেন্দ্র করে দেবরঠার ভাবিকে মারাত্মক ভাবে কুপিয়ে জখম করে, আমরা জানবো এখানে যারা আছেন তাদের থেকে একটু জানবো যে আসলে কি হয়েছিল ঘটনাটা। ঘটনাস্থলে তো আমি ছিলাম না, আমি বাইরে ছিলাম, বেড়াতে গেছিলাম। ওইখানে আমাকে ফোন করা হয়েছে যে আমার জালকে আমার দেবর কুপিয়েছে। এখন আমি ওইটা শুনে আমি এখানে আসতে পারি নাই, আমি ঘটনাস্থলে এখানে হাসপাতালে চলে গেছিলাম, চিটাং মেডিকেলে। এর আগে আপনার মেয়েকে নাকি আঘাত করা? হ্যাঁ, আমার মেয়েকে উনি বিদেশ থেকে আসছিল, এসে আমার মেয়েকে, আমি ছিলাম না তখনও বাসায়, আমার মেয়েকে বেদম ভাবে মারধর করছিল। এখন আমরা চাই আমাদের পরিবারের মধ্যে এরকম যেন আর না হয়, আমরা শান্তি চাই, আমরা এরকম কাটাকাটি এগুলা চাই না। এটা হচ্ছে আমাদের গাছ, তো আম্মু ওনারে মানা করছে যে এদিক দিয়ে টিনের ক্ষতি হবে, পানি পড়বে, তুমি একটু করে উঠো, মানে এদিক দিয়ে আমাদের টিনের ক্ষতি হচ্ছে, তোমার বাবার গাছের ডাব তুমি খাও, সমস্যা নাই আমাদের। কিন্তু উনি এটা বলার কারণে উনি উপর থেকে নিচে নামি আম্মুর এদিক দিয়ে ফেলে এই জায়গার মধ্যে, আম্মু আমার যতটুক বলছে, আমি ভিডিওতে যতটুক দেখছি, এই জায়গার মধ্যে আম্মুরে লাথি মারে ফেলে তারপর উনি চাইনিজ কুড়াল দিয়ে কুপাইছে, এলু পাতারে কুপাইছে, যার কারণে মাথার মধ্যে অনেক ডিপ হয়েছে, পায়েটা খালাস, এটা ভেঙে গেছে, 2 টুকরো হয়ে গেছে পায়েটা এখনো চিকিৎসারত আছে। মোহাম্মদ আইয়ুব খান এই পাড়ারে একজন সর্দার, উনি কি বলছেন বা উনি এটাকে কিভাবে ব্যাখ্যা দিচ্ছেন আমরা শুনবো। কি হয়েছিল আসলে? ওখানে দেখতেছি যে সেখান ধরে কোবাইয়েন এখান থেকে চলে যাইতেছে, ও একটা মোটর সাইকেল আছে, একটা হাফ প্যান্ট আছে, একটা গেঞ্জি আছে, পরে চলে যেতে মোটর সাইকেলের উপরে একটা দামও আছে, ওই কোরাইল এগুলি লই যেতে আমি তাড়াতাড়ি আসি, এখানে দেখতেছি এই জায়গাতে কোথায় ঘটানো হয়েছে, ওখানে দেখতেছি মহিলাটা এমনি পরি লইছে, এখানে ভাড়া, মাথায় ভাড়া, এখানে সবগুলো। ওরা আমরা 3 জন ওড়াইতে ভাবতেছি না, ওর দাঁড়াইতে পারতেছে না। এখন চাই আমরা উপযুক্ত বিচার হোক, শাস্তি হোক। আপনারা দেখছেন সর্দার সাহেব এবং ভুক্তভোগী এবং তার পরিবারের সদস্যরা যেভাবে বললেন, নির্মম ভাবে যেভাবে আঘাত করা হয়েছে সেটার বক্তব্য আমরা এখন শুনবো। পুলিশ কি বলে সেটা শুনবো, চলুন শুনুন। ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে যারা আসামি আছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অ্যারেস্ট করে আপনার হচ্ছে বিজ্ঞ আদালতে সমর্পণ করা হবে। কুয়াইশের এই মুজিপাড়া এলাকায় এমন নির্মম আঘাতের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার সহ এই এলাকাবাসী এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। পুলিশ বলছে তদন্ত করে এটার যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাটহাজারীর কুয়াইশ থেকে জিয়াউল হক ইমন, বিজয় টিভি, চট্টগ্রাম।